কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল, আপনার হুকুম মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, আপনি তো ৯৯ পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি, আমার বন্ধুকে মানো। আজকে আমাদের দুরবস্থা এই জন্যই, আমাদের দুরবস্থা এই জন্যই যোগ বিয়োগ মিলে না, নাইলে যোগ বিয়োগ মিলা যেত। আপনাদের মিললেও আমার মিলে না। ফিলিস্তিন কেন মাটির নিচে? ফিলিস্তিন কেন মাটিতে মিশবে? আফগানিস্তান কেন মাটিতে মিশবে? ইরাকের মতো জায়গা মাটিতে মিশবে যেখানে শেরে খোদা আলিউল মুর্তাজা, যেখানে দানিয়াল আলাইহিস সালাম, শত না জানি ইতিহাসের পাতা খুঁজলে কয়জন নবীর পাওয়া যাবে ইরাকের ভিতরে। যোগ বিয়োগ মিলে না, ওটা কেন মিশবে? কেন মিশবে সিরিয়া আরে লিবিয়া? কেন মিশবে? যেখানে তমিমে দাড়ি তোমার, যার হাতের ইশারায় অগ্নিগিরি পিছে যায়, ওটা কেন মাটির সাথে মিশবে? সিরিয়া কেন মাটির সাথে মিশবে? যেটা শামের মেন ক্যাপিটাল ছিল, যেটাকে আসলে দিয়ারুল আম্বিয়া বলা হয়, ওটা কেন মাটির সাথে মিশবে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, বুঝাইতেছিলাম দাবি এটাই ছিল, সবকিছু দেওয়ার পরে দাবি ছিল আমার হুকুম মানো। কিন্তু প্রশ্ন চলে আসছিল, মানবো তো মানবো কি করে? চোখে তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আপনি তো একটা পদের মালিক না, ৯৯টা পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? তো হুকুম আসছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি এখতিয়ার করো। রাগ হয়েন না, আজকে মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যতটুকু নির্যাতিত, বাকি কেউ তো চিনেই না, ও তো চিনেই না। নাইলে যেই আমার সবচেয়ে আশ্চর্য লাগে ইতিহাসের পাতা দেখলে, যেই দেশের ইসলাম মদিনার সমসাময়িক, জানেন বাংলাদেশের ইসলামের বয়স কত? তোলাবারা জানো বাংলাদেশের ইসলামের বয়স কত? বাংলাদেশের ইসলামের বয়স তো হিজরতের আগে থেকে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা।
দুইজন এখান থেকে চিনে গেছেন, ওনাদের কবরে চিহ্নিত আছে, আর দুইজন এই মাটিতেই ঘুমায়া গেছেন। এই জন্যই তো এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। শুনবেন, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মাটি নিয়ে লাল সবুজের পরিধি নিয়ে যে খেলে না, এই মাটি ওকে প্রথম আউট করতে চায়, রান আউট। যদি রান আউট না হইলো তা চায় বোল্ড আউট করতে, যখন বোল্ড আউট না হয় তো চায় ক্যাচ আউট করতে, আর যখন ক্যাচ আউটও হয় না তো এই মাটি ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। আপনাকে ইতিহাস পড়তে হবে, 1432 বছরের ইতিহাস। আপনি ইতিহাস না পড়লে পাবেন না। বাংলা সন বর্তমানে 1432 চলতেছে। 1432 বছরের ইতিহাস আপনাকে পড়তে হবে। আপনি পড়লে দেখবেন আমার কথা সত্য হবে। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে খেলতে দেয় না এই মাটি, কেননা ইসলামের প্রথম কুরবানি এই মাটির নিচে। দুই সাহাবীর কবর এই মাটির নিচে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আমি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুকে মানো। আজকে কয়েকজন হুজুর ছাড়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানত, তাইলে যুবকদের চুলের স্টাইল তো আমি দুনিয়ার কোথাও দেখি নাই। বাংলাদেশের যুবকদের যে চুলের স্টাইল, ওদের সমস্ত চুলের স্টাইল নেটের থেকে নেওয়া। ওরা ডিজাইন নেটের থেকে নেয়। 50 টাকা দিয়ে চুল কাটা যায়, 450 টাকা দিয়ে জিলাপি খাওয়া যায়, পিজা খাওয়া যায়। ওরা 500 টাকা দিয়ে এই পটিয়ায় চুল কাটায়। জিজ্ঞেস করেন, ঈদের রাত্রে ওরা 1000 টাকা দিয়ে এই পটিয়ার বাজারে চুল কাটায়। ওদের চুলের ডিজাইন দুনিয়ার কোথাও আমি দেখি নাই। বাংলাদেশে যতটুকু 31st নাইট উদযাপিত হয়, আমি সিডনিতে ছিলাম 31st নাইট রাত্রে, কিন্তু আমি সিডনিতেও দেখি নাই। অস্ট্রেলিয়ার সিডনিতে শুধু নির্দিষ্ট ব্রিজের উপরে হয়, ব্রিজের বাহিরে 100 গজ দূরেও হয় না। কিন্তু বাংলাদেশে যেইভাবে 31st নাইট উদযাপিত হয়, আসতেছে বাংলাদেশে যেরকম 14 তারিখ উদযাপিত হয়, আমি নিউ ইয়ার 14 তারিখে দেখছি, নিউ ইয়ার 14 তারিখ দেখছি। এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 14 তারিখ এরা যেভাবে উদযাপন করে, ওই যে আছে, জিজ্ঞাসা করেন। বাংলাদেশকে ফুল ইম্পোর্ট করতে হয়। গত 16 বছর বাংলাদেশে 14 তারিখের ফুল পুরা আমাদের প্রতিবেশী দেশ থেকে আসছে। খবর নেন আপনি, কত টাকার ফুল আসছে 14 তারিখে আমাদের প্রতিবেশী দেশ থেকে, শুধু তো 14 তারিখ উদযাপন করার জন্য। আমি নিউ ইয়র্কে দেখছি, কিন্তু আমি তো এরকম দেখি নাই। ওরা তো ফুল দেয় না, হোটেলে খাওয়ায়। শুধু হোটেলে খাওয়ায় না, পার্সেল বাড়ির জন্য দেয়া দেয়। শুধু পার্সেল দেয় না, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও বাড়ির যে যেন লেখা দেয় I.U। যদিও আমি চিটাঙ্গের ভাষা পারি না আর কি, নাইলে চিটাঙ্গের ভাষাই বলতাম, কিন্তু তারপরও তো চেহারা দেখলে মনে হয় শেখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ সত্য, যুবকদেরকে দেখলে আমার কান্না আসে। ওদের চেয়ে আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আর একটা বাইরে। আমি অলিও না আবার একবারে খালিও না, আমি কিন্তু চেহারা দেখলে বুঝি কোনটায় কয়বার চেক খাইছে। হ্যাঁ হ্যাঁ, কেন আমি সোনা কষতে কষতে পারদর্শী হয়ে গেছি। এখন আমি স্বর্ণ হাতে নিলে বলতে পারি এটা কয় ক্যারেট। মেশিন আর আমার হাতে কোনো পার্থক্য হবে না, 19-20 হবে না। যেটা বুঝাইতেছিলাম, হুকুম তো ছিল প্রথমে আল্লাহকে মানো, কিন্তু মুসলমান তো আল্লাহকে মানা ছেড়ে দিছে। 90% মুসলমান নামাজ পড়ে না।
90% নারী পুরুষ নামাজ পড়ে না, আপনি সাহায্য চান কি করে 10% দিয়া? এটা তো উম্মত, এটা তো কোনো ব্যক্তি না। হুকুম ছিল প্রশ্ন উঠার পরে বন্ধুকে মানো, কিন্তু শুধু আমাদের ভালোবাসা সীমিত হয়ে গেছে। আমি বিরোধিতা করতেছি না, শুধু আমরা ভাবতেছি ভালোবাসা এতটুকুই যে নাম আসবে বাস ঠোঁটে লাগায়া চোখে লাগায়া দিব, এতটুকুই বুঝি ভালোবাসা। অথবা ভালোবাসা এতটুকুই যে আমি নিজেকে আশেক বলে পরিচয় দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। শেষ কথা বলতেছি, একটা কথা মনে রাখবেন, পটিয়ার মানুষ, পটিয়ার ছেলেরা আল্লাহ সব সহ্য করে, বন্ধুর বিরোধিতা সহ্য করে না। প্রমাণ দিব, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে ছিল, কিচ্ছু বলেন নাই। নারী পুরুষ উলঙ্গ তওয়াফ করতেছিল, কিচ্ছু বলেন নাই। বাইতুল্লাহ বৈশাখ গায়রুল্লাহর পূজা চলতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু বন্ধুর উপরে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইছেন, দুনিয়ার মানুষকে বুঝাইছেন যে আমি আমার বিরোধিতা মেনে নিব। আজকে কসম খোদার, মুসলিম সমাজে আমি শিক্ষিত অশিক্ষিত সবাইকে বলতেছি, জেনারেল কায়রে জেনারেল সবাইকে বলতেছি, আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে উঠলো বলবো, এই মজমায় কে আছে আজকে শুক্রবার? কে আছে যে ডেলি শুক্রবারে 1000 দুরূদ পড়ে? এটা তো পটিয়া মাদ্রাসা। কে আছে যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ায় অভ্যস্ত? একজন হাত উঠাইতে পারবে কিনা আমি জানি না। বলুক যুবকরা, কে আছে ডেলি শুক্রবারে 10 বার দুরূদ পড়ে? শুধু 10 বার। এইখানে বহুত যুবক আছে, অথচ আল্লাহর রাসূলের অনুরোধ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আল কওলুল বদী পড়া দেখেন, আমি লিখি নাই, যিনি লিখছে ওনাকে আপনারা চিনবেন। পড়া দেখেন, শুক্রবারে হুকুম ছিল 6 দিন যা করো আর না করো, একটা দিন আমাকে দিয়া দাও। আমি তোমাদের জন্যই তো পেটে পাথর বাঁধছি, আমি তোমাদের জন্যই তো আমার ঘরের চুলা জ্বলে নাই, আমি তোমাদের জন্যই তো তালি দেওয়া কাপড় পরছি, আমি তোমাদের জন্যই তো তয়েফের মার খাইছি। নাইলে তো আমি প্রেরিত হওয়ার আগেও তো আমি সাদেক আর আমিন ছিলাম। আমি তোমাদের জন্যই তো দাঁত শহীদ করছি। আমার ঘরের চুলা তো তোমাদের কারণেই জ্বলে নাই। আমাকে তো কোনোদিন কেউ হাসতে দেখে নাই। জিবরিল তো বলে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? মিকাইলও জিজ্ঞাসা করতেছে মা জালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? বলতে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে যেতেছেন, যিনি আজকে কবরে কাঁদেন, আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আজকে আমার সমাজকে আমি দেখতেছি সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য কি না করতেছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য রক্তের বন্যা বওয়ায় দিতে চাইতেছে, স্ত্রীকে বিধবা করতেছে। আমি পটিয়ার ময়দানে বসা বলতেছি, যদি জানা থাকে আমার ভুল ভাঙবে, কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ পাবে, 1 মিনিটের জন্য বসবে কিনা বলেন? মাকামে মাহমুদ তো পাবে, 1 মিনিটের জন্য বসবে কিনা? পটিয়ার তাকাসুসের ছাত্ররা আমাকে ভুল ভাঙ্গায় দেয়, আমি তো জানি বসবে না।
সোয়া লক্ষ নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে নাফসি। মুসা আলাইহিস সালামের দৃশ্য তো আল্লাহর রাসূল বয়ান করছেন, চিৎকার দিবে আর বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকে চাই না, আজকে বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। ফেরেশতাও তো মাটিতে পড়বে আর বলবে সাল্লিম সাল্লিম, কেননা ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু, এর আগে কখনো এরকম রাগ হন নাই, আর কোনোদিন এরকম রাগ হবেন না। জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিন তো এক ব্যক্তি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি না চেয়ারে বসবে, ময়দানে চিৎকার দিবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কোথায়? আজকে সবচেয়ে বেশি সত্য হয়ে গেছে ওই হাদিস। আল্লাহর রসুল মনে হয় আমাদের দিকে তাকাই বলছিলেন, বাদাদ দিনু গরিবা, হায় হায় প্রথম প্রচারই আমার উপরে ধাক্কা, আর একদিন আসবে সায়াউদু কামা বাদা। বাদাদ দিনু গরিবা, আমার অস্তিত্ব ধাক্কা দ্বারা শুরু হয়েছে, কিন্তু একদিন আসছে এরকম যে আমি থুতু মাটিতে আল্লাহ পড়তে দেয় নাই কেউ, আমার থুতু পর্যন্ত মানুষ হাতে নিয়ে গায়ে লাগাইছে, কিন্তু একটা দিন আসবে আমার উম্মতের কাছে আমার আদর্শ সবচেয়ে বেশি ঘৃণার পাত্র হবে। আজকে এই জন্যই মুসলমানের এই দুরবস্থা। আসেন আমরা তওবা করি, তওবা। আজকে উম্মত চিৎকার দিয়া বাঁচবে না, চিৎকার কম দেওয়া হইতেছে না। 250 কোটি মুসলমান, আমি তো বলি, সুস্পষ্ট বলি, সারা দুনিয়া জাম করার 1 ঘন্টা সারা দুনিয়াকে জাম করে দিতে পারে, ওই চাবি মুসলমানের হাতে আছে। 1 ঘন্টা সারা দুনিয়াকে লকডাউন দিয়া দিতে পারে, ওই চাবি মুসলমানের কাছে আছে। দিছে আল্লাহ চাবি, কিন্তু আমাদের কর্ণধাররা তো ওরকম না। 60 দেশের মুসলমানের কর্ণধার তো এরকম না। চাবি তো আমাদের কাছেই ছিল, সারা দুনিয়ার চাবি এখনো মুসলমানের কাছে। যদি মুসলমানের ভিতরে মুসলমানিয়ত ফিরে আসে, এই জন্য মেরে দোস্ত আমার কথা শেষ। আসেন আজকে আমাদের নবীর আদর্শ আমাদের ঘরেই পুলিঙ্খিত, আমাদের জীবনী ঘৃণিত, আমাদের জীবনী দীক্ষিত, আমাদের জীবনী অবহেলিত, আমাদের জীবনী লাঞ্ছিত, আমাদের ঘরেই লাঞ্ছিত, আমাদের বাজারে লাঞ্ছিত, আমাদের হাটে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের প্রত্যেক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে লাঞ্ছিত, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর লাঞ্ছনা সইতে পারেন না 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 না। এই জন্য হাত জোর করে বলি, আসেন তওবা করি, তওবা। তওবাই মনে হয় এই উম্মতকে বাঁচাইতে পারে। উম্মত যদি আজও তওবা করে আর ফিরা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাসত্ব গলার ভিতরে বাঁধা নেয়। শুধু শুধু কবি বলে নাই, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोगो कलम तेरे हैं। পারবেন তওবা করে ফিরতে? কে কে পারবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ওই জমিন মাটির সাথে কি করে মিশে? নাই তো, গাজায় তো কিছু বাকি নেই। যেখানে 30 লক্ষ মুসলমান, কিন্তু মজার কথা, যদি আমি ইতিহাস দেখি তো আল্লাহ একজনের জন্য কিন্তু ফেরেশতা পাঠাইতেছেন, একজনের জন্য। কয়জনের জন্য? এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা হবে। আমি ছেলেদেরকে বলতেছি, খুলা দেখো, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে তোমাকে হত্যা করব, বলছে করো, তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোমার কোনো আশা? বলে যদি তুমি সুযোগ দাও। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও।
মনোযোগ মনোযোগ। দ্বিতীয় রাকাতে যখন শেষ সেজদায় যায় চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকারে মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন। 74 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত ফিলিস্তিনে। কত? হ্যাঁ, ওই মাটির সাথে, ওই জায়গা মাটির সাথে মিশে কি করা? যেইখানে আল্লাহ সম্মিলন করেন 1.25 লক্ষ নবীদের। মেরাজের রাত্রে তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছিলেন, ওটা ছিল রুহের জগতে, আরশের নিচে হবে। পুরা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা পটিয়ার সালানা জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবায়ে দম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা অনুরোধটা যদিও আমার পক্ষ থেকে, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনো। জানি না কোরআনের আয়াত বললাম কিনা ভুল বললাম। ভুল? কোরআনের আয়াত ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহ, যখন কোরআন শোনো ডাইরেক্ট বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আরেকটা হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আর আমাদের প্রতি আসল হুকুমই হলো আল্লাহর হুকুম মানা। কেননা আমাদের অস্তিত্ব দাতা আল্লাহ। কে আমাদেরকে অস্তিত্ব দিছে? কে? আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা। শুধু অস্তিত্ব দাতা না, শুধু অস্তিত্ব দেন না, আল্লাহ আমাদেরকে সাজায়ও দিছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন। যদি মানুষের গঠন সৃষ্টির ভিতরে, কিন্তু যুক্তিতে বলে মানুষেরটা সুন্দর হওয়ার কথা ছিল না। যুক্তি, মনোযোগ, কিন্তু যুক্তি বলে মানুষেরটা এত সুন্দর হওয়া উচিত ছিল না। কেননা আমরা যদি সৃষ্টি দেখি তো ফেরেশতা নূরের তৈরি। নূরের তৈরিটা সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু মানুষের গঠন সুন্দর না ফেরেশতার গঠন সুন্দর? কোনটা?
বুঝি না। কিন্তু যুক্তি তো বলে ফেরেশতাটা সুন্দর হওয়ার কথা, নূরের তৈরি। আর মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, নিম্মা ইম্মাহিন চেনেসবদ খা কেরা বা আলমে পাক। কোথায় বিদ্যুটে দুর্গন্ধময় পানি, আর কোথায় নূর, আলো না নূর। নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হওয়া উচিত ছিল, যুক্তি বলে। কি বলে? মনোযোগ। কিন্তু আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, লম্বা করবো না। আমি তো ফার্স্ট টাইম, আমি পটিয়ায় আসছি, কিন্তু পটিয়ার সবাই আমি বিলকুল আজকে বাচ্চা। আমি ফার্স্ট টাইম যে আসে সে বাচ্চাই। আমি কিন্তু পটিয়ার সবার জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে বাচ্চা। এই জন্য আমি সময় বেশি নিব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা বুঝাইতে চাই, এই জন্যই কিন্তু একটু পিছের থেকে শুরু করছি। যুক্তি বলে মানুষ সবচেয়ে গঠনগতভাবে সুন্দর হওয়ার কথা না, মানুষের যুক্তি বলে। না, ফেরেশতা নূরের তৈরি, উচিত ছিল সবচেয়ে সুন্দর গঠন ওইটার হওয়া। তারপরে ছিল সবচেয়ে সুন্দর গঠন জিনের হওয়া, তা আগুনের তৈরি। নাইলে উচিত ছিল সমগ্র সৃষ্টি সবচেয়ে সুন্দর গঠন হওয়া, কেননা ওইটা পিওর পানির থেকে তৈরি। ওয়ামিনাল মা ইকুল্লু শাইইন হাই, পিওর পানির থেকে তৈরি। কয় অক্ষরে? 2 অক্ষর চিনেন কি? কোন কোন লিখতে 2টা অক্ষর লাগে, সব 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। কিন্তু মানুষ, তুমি আমার কুদরতি হাতের তৈরি। মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই মানুষের সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, 6 আইয়াম। আর মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। আমরা 10 মাসে কমপ্লিট। হৃদয় সময়ের দিক দিয়েও আমরা সবার চেয়ে বেশি। 10 মাস কোথায়, 6 দিন কোথায়? কুদরতি হাত কোথায়, 2 অক্ষর কোথায়? বিদায় সৃষ্টির ভিতরে সুন্দরও আমরা, সবচেয়ে গঠন সুন্দরও আমাদের, দুনিয়ার আধিপত্য আমাদের, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায়। বিদায় দাবি ছিল আমাদের কাছে, প্রথম যে দাবি ছিল আল্লাহকেই মানা। এটাই পারফেক্ট দাবি ছিল। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে খুব মনোযোগ, এটাও আল্লাহর হুকুম। পরিবেশটা নীরব রাখা, এটাও আল্লাহর হুকুম। বিলকুল নীরব, এমনকি হাঁটা চলাহীন, পরিপূর্ণ মনোযোগ। কেননা দাবি এটাই ছিল, আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম মানাই আমাদের কাছে দাবি ছিল। কোরআন তো কাইলেও দেখা যায় আতিউল্লাহ, এই হুকুমই আমাদের উপরে ছিল যে আল্লাহকে মানো। আর সত্য এটাই, আল্লাহকে মানাই দাবি, সঠিক দাবি। খোলার সময় নাই। এই জন্যই মনে হয় আমাদের পিছনে ব্যয়, আল্লাহর বাজেট আমাদের পিছনে। এই জন্যই কতটুকু বাজেট ডেলি আমরা আল্লাহর ব্যয় করি, এটা ভাবলে দেখা যাবে। যদি শুধু একটা নিয়ে নেই, অক্সিজেন যদি আমাদেরকে পানির দামে কিনতে হতো, অক্সিজেন, এলে এই প্রত্যেক সারা দুনিয়ার প্রত্যেক মানুষকে
ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার যদি কিনতে হতো, 30 টাকা লিটার যদি কিনতে হতো, তাহলে আমাদের সবাই কিন্তু ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার হিসাবে। দাবি পূরণের জন্যই আমাদের পিছনে খরচ চলতেছিল, চলতে আছে। দাবি এইটাই, আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে মানবো তো মানবো কি করে? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি দেখেন, আজকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে, টানা 3 দিন হয়েছে, শুক্র শনি রবি। আজকে বৃহস্পতিবার, আজকে দুপুরও ঢাকায় ভূমিকম্প হয়েছে। বলেন, বাংলাদেশের কোন মসজিদে মুসল্লি বাড়ছে? হ্যাঁ, যুবকরা বলুক, মসজিদে যায়? মসজিদে তো যায় না। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আমাকে বুঝান। সংখ্যায় কম, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম ছোট বড় দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তাও এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নেই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মনে হয় বিশ্বাস হয় না পটিয়ার ছাত্রদের। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়াতে কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান খাওয়ার যত আইটেম জানে, মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। বিজাতিদের খাওয়ার আইটেম হাতের করে গণা যায়, তাও মনে হয় কর গণলে 20টা পার হবে না, 20টা পার হবে না। কিন্তু এক চিটাগাঙ্গের আঞ্চলিক খাওয়া যদি দেখি, তাইলে মনে হয় সেঞ্চুরি পার হয়ে আরো চলে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, আসেন কেন? মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি চিনেও না, খায়ও না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কিন্তু বলতেছি না বুঝানোর জন্য। 103টা দেশ দেখা আমি বলতেছি, 7টা মহাদেশ ঘুরা বলতেছি, আমি বানায় বলতেছি না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। বাংলাদেশের যেই অঞ্চলগুলাতে প্রবাসী বেশি, ওদের প্রত্যেক বাড়িটা, প্রত্যেক ঘর মিনি একটা কসমেটিক্সের দোকান। না, মনে হয় বোঝে নাই। কসমেটিক্স কিনেন? হ্যাঁ, লাগে যে কিছু থাকুক আর না থাকুক, কসমেটিক্স থাকতে হবে, ঠিক না? প্রবাসীরা কি বলে, সত্য তো? তাহলে মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে স্বর্ণ অলংকার দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। কসম, আপনি দেখেন, মুসলমানের চেয়ে বেশি স্বর্ণ দুনিয়ার কেউ ব্যবহার করে না, স্বর্ণ অলংকার। আপনি দুবার সমান, সৌদির সমান, বাহরাইনের সমান, ওমানের সমান, দুনিয়াতে এত বড় বড় স্বর্ণের দোকান আপনি আমেরিকাতেও পাবেন না। আমি যাইয়া বলতেছি, আমেরিকার স্বর্ণের দোকান ছোট ছোট। আর দ্বিতীয় আরেকটা বলে দিব, আমি ব্যবসায়ী হিসাবে, আমার ব্যবসায়ী এটা,
হিসাবে আমার কাছে তথ্য আছে, সোনার অলংকার মুসলমানের থেকেও বেশি ব্যবহার করে না। না কাপড়, না চোপড়, না খাওয়া, না লাওয়া, না কসমেটিক্স, না সোনার অলংকার, না প্রসাধনী, না ফার্নিচার। মুসলমানের মতো ফার্নিচার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চিটাগাঙ্গে তো হাফ ফার্নিচার আর ফুল ফার্নিচার না দিলে বিয়েই হয় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না। না, আমি পড়ালেখা করছি তো এখানে দীর্ঘদিন, আমি জানি ফার্নিচার কতটুক দিতে হয়। কারো চাহিদা হলো ফুল ফার্নিচার, কারো কথা হলো হাফ ফার্নিচার, দিতেই হবে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোনো ইউরোপের কোনো দেশে নাই এই নিয়ম, ইউরোপের কোনো দেশে নাই যে মেয়ের বাপে ছেলেকে ফার্নিচার দিবে। মুসলমানের চেয়ে ফার্নিচার কেউ বেশি ব্যবহার করে না। যাক, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন একটু ভালো মতে বোঝেন। শুধু চিৎকার দিলে হবে না, বুঝতে হবে মুসলমানের এই দুরবস্থা কেন। একটার পরে একটা দেড় মাটির সাথে মিশা যেতেছে। আফগানিস্তান মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল। চারটার যুগ বিয়োগ তো আমার মিলে, কিন্তু ফিলিস্তিনেরটা তো যুগ বিয়োগ মিলে না। ভালো মতে আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। ফিলিস্তিন মিটা যাওয়া, মাটির সাথে মিটা যাওয়া, এই যুগ বিয়োগ আমার মিলে না। আমি প্রমাণ দিতেছি। যেখানে খলিল ঘুমায় ওইখানে আবার বোম ফাটে কি কইরা? তাইলে বন্ধুত্বের মর্যাদা রইল তো রইল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে ঘুমায়, আমি তো ওনার কোন গ্রামে ঘুমায়, কোন জায়গায় ঘুমায়, এই দুই চোখে দেখা বলতেছি। যদি পারতাম তাইলে চোখের থেকে বাইরে করে ভিতর পিছনে প্রজেক্টরে দেখায় দিতাম। একদিকে তো খলিল ঘুমাইতেছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই ঘুমাইতেছেন মুসা আলাইহিস সালাম ওয়াদিয়ে মুসা, যেটা বুখারী শরীফে পর্যন্ত আছে। তার পাশেই ঘুমাইতেছেন ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, ওনার পাশেই ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম। 4 জনের সাথে সাথে আরো 70 জন নবীর কবর চিহ্নিত, 74 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত ফিলিস্তিনে। কত? হ্যাঁ, ওই মাটির সাথে, ওই জায়গা মাটির সাথে মিশে কি করা? যেখানে আল্লাহ সম্মিলন করেন 1.25 লক্ষ নবীদের। মেরাজের রাত্রে তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছিলেন, ওটা ছিল রুহের জগতে, আরশের নিচে হবে। আরেকটা সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে, যেদিন আমাদের নবীজি মেরাজে যাইতেছিলেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করেন, যার পদচারণ হয় ওই রাত্রে, যিনি বক্তৃতা দেন ওইখান থেকে টেক আপ করেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আরশের দিকে। ওটা মাটির সাথে মিশে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। ওই জমিন মাটির সাথে কি করে মিশে? নাই তো, গাজায় তো কিছু বাকি নেই।
যেইখানে 30 লক্ষ মুসলমান। কিন্তু মজার কথা, যদি আমি ইতিহাস দেখি তো আল্লাহ একজনের জন্য কিন্তু ফেরেশতা পাঠাইতেছেন, একজনের জন্য। কয়জনের জন্য? এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা হবে। আমি ছেলেদেরকে বলতেছি, খুলা দেখো, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে তোমাকে হত্যা করব, বলছে করো, তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোমার কোনো আশা? বলে যদি তুমি সুযোগ দাও। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। মনোযোগ, মনোযোগ। দ্বিতীয় রাকাতে যখন শেষ সেজদায় যায় চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকারে মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন। সালাম ফিরায় যখন তাকাইছে সুদর্শন যুবকের দিকে, যার চেহারার থেকে 14 তারিখের চাঁদের মতো আলো ছিটকায় পড়তেছিল, আর মুসল্লির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছিল, আর খোলা তরবারি হাতে ছিল, যার থেকে রক্ত টপটপায়া পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আমি তো চতুর্থ আকাশ থেকে আসলাম তোমার সাহায্যের জন্য, তোমার চিৎকারে তো আমি নির্বাচিত হইলাম। যদিও কাহিনী লম্বা। জিজ্ঞাসা করছে আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য বেঁচে থাকবো। কিন্তু আমার প্রশ্ন, 30 লাখ ফিলিস্তিনি তো চিৎকার দিতেছে, ফেরেশতা আসে না তো আসে না কেন? গাজায় তো 30 লাখ, পশ্চিম তীরে তো 30 লাখ, 60 লাখ। ইসরায়েলের ভিতরে আছে 1.5 মিলিয়ন, 15 লাখ। টোটাল তো 75 লাখ ফিলিস্তিনি। 250 কোটি মুসলমান চিৎকার দিতেছে। এই পটিয়া মাদ্রাসা ছেলেরা ডেলি ইস্তেমাই দোয়া যখন হয় তখন ফিলিস্তিনের জন্য চোখের পানি জড়াইতেছে, কিন্তু ফেরেশতা আসে না কেন? প্রশ্ন তো এখানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সব আছে, আল্লাহর হুকুম আজকে নাই। আল্লাহর হুকুম মানা হইতেছে না। যদিও আমি প্রশ্ন উঠে দিলাম, দাবি ছিল আল্লাহর হুকুমই মানা। ফেরত দাও, যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক, আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে জান আছে যতদিন। কতক্ষণ? জান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা, ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, কারণ মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ, আমি তোমাদের কোমর ধরে বাঁচাইতে চাইতেছি, তুমি জাপ দিতে চাইতেছ। আজকে আমরাও
জাতিকে কমর ধরে বাঁচাইতে চাইতেছে। জাতি তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে যাইতেছে। দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে, যার কারণে এই দেশটা টিকা আছে। নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমানায়। প্লেট চিনেন কি? ইঞ্জিনিয়ার চিনো প্লেট? বারবারই তো সতর্ক করতেছে যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমানায়। ফাইটা যদি ওঠে একবার, তো পুরাটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না। এত সতর্কবাণী শোনার পরেও জান না খোদাই করে প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে। ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে। অভাব আছে? সবটি লয়া যান। কি বেকুরও তো অভাব নাই, আগ দিয়েও করতে হইব না, বেকু লয়া যান। কয়েক হাজার খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান। পারবেন না? কি এত শিক্ষিত, তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি? শব্দটা বললাম না, ওই শব্দটা বলা যায়। কি পারবেন? ইঞ্জিনিয়ারের তো অভাব নাই, বেকুরও তো অভাব নাই। খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দিয়ে তাইলেই তো হয়। বারবার তো সতর্কবাণী দিতে হয় না। আল্লাহর মেহেরবানি আছে, বেঁচে গেছি। বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটার কারণেই মনে হয় বেঁচে আছে। মসজিদ, মাদ্রাসা, দিনী জলসা, দাওয়াত তাবলীগের মেহনত, ইজতেমা, জোর, কিছু দিনই নড়াচড়া আছে। দিনই নড়াচড়া, দিনই নড়াচড়া বোঝেন? পরিবেশ তো বলা যায় না, নড়াচড়া আছে কিছু, যার কারণে আমরা টিকা আছি। নাহলে যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যেতে চাইতেছি, বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গললে সবার আগে বাংলাদেশ ডুবা যাবে। ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে। বঙ্গোপসাগর দিয়া, ভারত সাগর দিয়া, ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আছি। নিচে ম্যাপ দেখেন মাঝে মাঝে, কোত্থেকে দেখবেন? খালি বাংলাদেশেরটাই দেখেন, ওটা তো মাথার উপরে থাকে, মনে হয় এটা অনেক উঁচা। রাগ হয়ে গেলেন? ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে। এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায়, উঁচাইয়ের দিকে যায়। এই জন্য সময় বেশি লাগে, 7 ঘন্টা। আর আসার সময় নিচের দিকে নামে, এই জন্য সময় কম লাগে। রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে, অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয়। আর যখন নামে তখন খালি স্টার্টিং ধরে থাকলেই হয়। মনে হয় বোঝেন না কিছু, ফিডার খান করতে বুঝবেন। রাগ হয়ে গেলেন? বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে, একদিন বাংলাদেশ তলায় যাবে সবার আগে। তো যেইভাবে আমরা দৌড়াইতেছি, তারপরও যে আল্লাহ বাঁচায় রাখে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কয়দিন থাকবেন দুনিয়াতে? একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইলা মাতা, কতদিন থাকবো? একদিন তো চলে যাব। কার কাছে যাব? এতদিন যে বুক করলেন, কাঠটা দিয়ে বুক করলেন, কোনটা আপনার এটা ভাবেন। মেরাজ তো এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। অনেকগুলা কারণের ভিতরে এটাও ছিল।
এক এক জায়গায় এক এক নবীর কাছ থেকে তথ্য নিয়ে আসছেন। আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহও দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হইতো না। বন্ধু আপনি স্বয়ং এসে নেন, আমাদের জন্য তথ্য নিয়ে আসছেন, জান্নাতের তথ্য, জাহান্নামের তথ্য, এক এক আকাশের তথ্য, আরশের নিচের তথ্য, আরশের উপরের তথ্য, কুরসির তথ্য, সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে। দেখা জিনিসও যদি দিলে না লাগে তো শোনা জিনিস কোত্থেকে দিলে লাগবে? এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে, শানিদা কাই বুয়াদ মা নেন্দে দিদা। দেখা তো দেখাই, শোনা তো শোনাই। শোনা কোনোদিন দেখার সমান হয় না, কোনোদিন হয় না। শোনা কোনোদিন দেখার সমান হয় না। মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসসিরিনের তাফসীর বিভিন্ন জায়গায় করে, যেগুলো আমরা চোখে দেখে আসছি, এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজেকেও হাসি লাগে যে আসলে তো দেখা নাই, দেখাটা তো অন্য জিনিস। যেমন মনে করেন বিলকিসের সিংহাসন, আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল। এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন? খুঁটি তো রাখা আছে এখনো, আমি তো 4 বার দেখাইছি, মুছা গেছে আমার কাছে ছবি। এত বছর আগেরটা থাকে নাকি? আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না, শুধু ছবিটা তোলা যেত। আমি তো 4 বার দেখছি খুঁটি। খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড়, এই মহিলা করতো কি এটার উপরে? দৌড়ের রেস লাগাইতো নাকি? নাইলে এত বড় সিংহাসনের দরকারটা কি? খুঁটি দেখা বোঝা যায়। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে, তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না। ও মেরে দোস্ত, দিনী কথা যেমন শোনার তেমন শুনেন, ইনশাআল্লাহ রং ছড়াবে, ভিতরে রেখাপাত করবে, এটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটা উঠবে। তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে, আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে, আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে। আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে। অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না, শুধু দিনদার না, মুসলমান পর্যন্ত হবে, মুসলমান মুসলমান হবে, মুসলমান হবে। আপনাকে সবাই ভালোবাসবে, সবাই, ভালোবাসা সবার দিলে ছড়ায় যাবে। আবার হইতে পারে আপনার চেহারা দেখা মুসলমান হবে, কর্ম দেখা তো হবেই। নাইলে বলেন ইতিহাসের পাতায় এই সমস্ত কাহিনীগুলো লেখা হয় তো হয় কেন? পত্রিকায় আসে তো আসে কেন? রিক্সা আলার সততা, সিএনজি আলার সততা, উবার আলার সততা, ট্যাক্সি আলার সততা, কি আজ পর্যন্ত কোনো কাহিনী পত্রিকায় আসে নাই? হ্যাঁ, না আসে নাই। শুধু আমাদের দেশের আসছে নাকি? বিজাতির দেশেরও আসছে। পুরা ব্রিফ কেস পাইছে ভরা, খুঁজা নিয়া বাড়িতে যেয়ে দিয়ে আসছে। তো ফুটা উঠবে সর্ব জায়গায়।
এক কাহিনী আছে বুঝছেন, সময় তো নাই, এক কাহিনী আছে। চোরের বলে পকেট মারেরও বলে সর্দার থাকে, ঠিক না? তো এক চেলা বলে একদিন ফিরছে, কিচ্ছু আনে নাই। সর্দার জিজ্ঞাসা করছে, তুই খালি আসলি কেন? সর্দার, একটা কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? আজকে বড় জিনিস হাত মারতেছিলাম, হাতে বিলকুল চলে আসছে, কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছি। এত বড় ফেরত দিয়া দিলি, তোরে তো লটকায় পিটামো। আগেরটা শুনাল না, কেন ফেরত দিছি? ও খ্রিস্টান ছিল, কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে যে ও তো খ্রিস্টান। মুসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা সর্দার মনে উঠছে আমার, এই জন্য ফেরত দিছি। আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না। সর্দার বলতেছিল যে আয়, তোকে মারবো তো দূরের কথা, আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব। রেখাপাত যদি করে না, তাইলে ওই পকেট মারির দিলেও করে। শিখলে এটা দিয়েও শিখা যায়, শিখলে যে সর্দার ফেরত দিয়া দিছি, যে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর কাছে যদি কেলেম করে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে, এই কথা বাইবা ফেরত দিয়ে দিছি। আজকে আমরা কোথায় আছি? কতটুক রেখাপাত করতেছে, সব দেখা এসে তো বললেন, সব দেখা এসে তো বললেন, একটু ভাবেন না। কয়দিন? আমি তো বলি ইচ্ছার স্বাধীনতা দিছে, যে যেমন খুশি তেমন চলতে পারে, এটা নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু একটা কথা কানে ঢালতে চাই, যে তুমি কতদিন চলবা, কতদিন চলবা? মরার পরে কি হবে তোমার, ওটা একটু ভাবো। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে। স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই? হ্যাঁ, তুমি স্বর্গে যাবে না নরকে যাবে, এটা ভাবো। জিজ্ঞাসা করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে নিবে, এটা একটু ভাবো। নরক তো নরকেই, স্বর্গ তো স্বর্গ তো স্বর্গই, জান্নাত তো জান্নাতেই, জাহান্নাম তো জাহান্নামে। শুধু এটা ভাবলেই হয়, আর কিচ্ছু লাগে না, বিবেকের পর্দা খুলে যাবে। তারপরও যদি না খোলে, তাহলে কোরআনের ওই আয়াত সত্য হবে, ইউদিল্লু বিহি মান ইয়াশা, যাকে মনে চায় তাকে মোহর মেরা দেয়। এটাও বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এখানে প্রোগ্রাম সেট নাই। प्रोग्राम मुझे मुकद्दर से मिला था यार बहरा, इतनी आवाज दी के गला बैठ गया कि बहरारे आवाज दिले कि वो और गला बटबो ना अपनेटा बইবো, ওরটা ভাঙবো না আপনারটা ভাঙবো। হ্যাঁ, তো এরকমই প্রোগ্রাম নাই, এই জন্য বোঝে না। তাহলে কেন বুঝবে না? সাদা সিধা সহজ কথা, সাদা সিধা সহজ কথা কেন বুঝবে না? লাউড স্পিকার বাইরের খোলা আছে, নাইলে কয়ে দিতাম ভাঙ্গা। আমরা যে দুনিয়া বুঝি না এমন না, আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না। গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে, ঠিক না? কি আপনি মনে করছেন কিচ্ছু বুঝি না? মিটফোর্ডের এক গলি আছে, ওইখান দিয়ে গেলে গ্রান পাওয়া যায় না? পাওয়া যায় না? কি এর গ্রান?
পারফিউমের গ্যারান, ঠিক না? কি ওটার ভিতর তো সব পারফিউমই বিক্রি করে, ঠিক না? হ্যাঁ, এত দুনিয়া ঘুরছি, কিছু কি গায়ের মধ্যে গ্রান লাগে নাই? না লাগে নাই? মনে হয় বুঝাইতে পারি নাই। ট্যানারি দিয়া গেলে যদি দুর্গন্ধের গ্রান লাগে, হ্যাঁ, বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয়, ঠিক না? গড়ালি কয় কোন দিক দিয়ে কোন জায়গাতে আইলা তুমি, কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গায়, ঠিক না? কার কাছে গেছিলা, ঠিক না? কত প্রশ্ন, ঠিক না? এত দুনিয়া ঘুরলাম, শরীরে কি কোনো গ্রান লাগে নাই? না লাগে নাই? কিন্তু ওনারা বোঝে আমগো কোনো গ্রান গুরান নাই, এই জন্য বুঝাইতে চাইতেছি। আসেন বুঝি, কাজে দিবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল সব দেখা আইসা বলছেন, জান্নাত দেখা আইসা বলছেন, জাহান্নাম দেখা আইসা বলছেন, সমস্ত পরিণাম দেখা আইসা বলছেন। কিটার কি পরিমাণ হবে, পরিণাম হবে, কোনটার কোন বদলা হবে, কোথায় কি রাখা আছে, কে কি উপদেশ দিছেন, সব লেখা আছে। মেরাজ জয় সবকিছু নিয়ে আইসা আমাদেরকে বলছেন, যার কারণে মাথা কখনো উপরে উঠত না, সারাদিন চিন্তা করতেন, সারাদিন ভাবতে থাকতেন, সারাদিন দুঃখিত থাকতেন যে উম্মতের কি হবে। সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট করছেন। আসেন মেরে দোস্ত, শিখি, ওরকম ভাবে শুনি, ওরকম ভাবে শিখি, একটু নিজের ভিতরে ফুটাই। আজকে ফুটন্ত নাই, না আমার ভিতরে না আপনার ভিতরে। বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো? না, আমরাও এক কাতারে আছি। আমরাও যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না। এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, বিশ্বাস করে না। আগে বুজুর্গি বিশ্বাস করতো মানুষ, এখন বিশ্বাস করে না। এখনকার তোর মোল্লা গো বুজুর্গি, এটাই তো বলে, হ্যাঁ, এখন বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, হয়তো সুইচ অফ আছে, কানেকশন বিচ্ছিন্ন নাই। সুইচ অফ থাকলে কি হয়? বাতি জ্বলে না, কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না? নাই না? এটাও নাই কইবেন, বুঝতে চেষ্টা করেন। সুইচ অফ থাকলে কয় কারেন্ট থাকে না, আবারও কয় ওইটাই। লাইট জ্বলে না, কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না? নাই? হ্যাঁ, ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে। হয়তো এখন বুজুর্গি দেখা যায় না, সুইচ অফ আছে। ইজার জন্য মনে করেন না যে বিদ্যুৎই নাই, কানেকশন ঠিক আছে, কিন্তু সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহই জানে। হইতে পারে খুলা দিবে, অচিরি খুলা দিবে, তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে ঘটলোটা কি। বটলোটা কি? আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারেই, এখন কোত্থেকে বাতি জ্বালাইল। অনেক সময় বাতি থাকে বাইরে, সুইচ থাকে ভিতরে, ঠিক না? অনেক বাড়িতে আছে, দরজায় কলিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইছে, ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইছে, ঠিক না? সত্য তো এরকম। এখন আপনি অন্ধকার দেখতেছেন, সুইচ আছে কিন্তু এক জায়গায়, কোন সময় জানি জ্বালায়া দিব। আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে, সকালে উঠে দেখবেন যে কাহিনী ফিট।
হইতে পারে, এটাও মনে রাখেন। তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুরও তো ঠিক না, আমিও কই ঠিক না, আপনাদের কাতারই আছি, কিন্তু সংযোগ আছে, বাতি বন্ধ আছে, সংযোগ বাতি বন্ধ আছে। কোন সময় যে জ্বালায়া দিব এটা উপরওয়ালাই জানে। জানি না আমার এই চিকন কথা বুঝছেন কিনা, গভীরভাবে ভাবলে বুঝবেন আমার চিকন কথা, এছাড়া বুঝবেন না। এই জন্য আসেন, সময়টাকে কাজে লাগাই, শিখি, নিজের ভিতরে রেখাপাত করাই, কালার লাগাই, ফুটাই। কেননা দাবি এটাই, ফুটানো ছাড়া নিষ্পাপ আসছেন, নিষ্পাপ যাওয়া সম্ভব হবে না। আর তওবা হইল এটার সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্যই বলে তওবা করো, তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।